হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ইন্টারেস্টেড ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি হচ্ছিল, আমরা যারা ফেসবুক ইউজ করি, ফেসবুক ইউজ করার সাথে সাথেই দেখবেন যে কিছু ভিডিও অটো প্লে হয়ে যায়। যে অটো প্লে হয়ে গেলে একটি বিরক্তকর অবস্থায় পড়তে হয়। অনেক সময় কিছু খারাপ ভিডিও চলে আসে এবং ভালো ভিডিও চলে আসে, যেটা বিরক্তকর অবস্থায়। এই ভিডিওটা যাতে অটো প্লে না হয়, এটি কিভাবে রিমুভ করবেন বা বন্ধ করবেন সেটি আজকে দেখাবো। তাহলে আমরা শুরুতে কি করতে হবে, আমাদের যেটা অথরাইজ যে ফেসবুক আইকন আছে সেটির আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন, আমরা আগে একটু ভিডিও প্লেতে যাই, দেখেন কি হয়। এই যে দেখেন অটো প্লে হয়ে গেছে ভিডিওগুলো। এই অটো প্লে কিছু একটু বিরক্ত করতে হয়, কিছু অ্যাডাল্ট ছবি চলে আসে যে খারাপ অবস্থায়। এখান থেকে মুক্তি পেতে হলে কিছু সেটিং আছে, সেগুলো আপনার চেঞ্জ করতে হবে। এটি কিভাবে করবেন সেটি আজকে দেখাবো। তাহলে বন্ধুরা শুরু করছি। আমরা করব, আমরা আগে এই যে প্রোফাইল যেটা আছে, অর্থাৎ লগ ইন করার পরে যে প্রোফাইলটা থেকে ভিডিও রিমুভ করতে চাচ্ছেন ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পর থ্রি ডট লেখা আছে, থ্রি ডট উপর ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে একবারে নিচে, একদম নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে। এই সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অ্যারো আইকনটা আছে সেটির উপর ক্লিক করলে অনেকগুলা অপশন বের হবে। তার ভিতর হচ্ছিল উপরের যে অপশনটি, অর্থাৎ সেটিং লেখা যে অপশনটি আছে, এই সেটিং লেখা অপশন যেটা আছে সেটির উপর আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে আবার কি করব, আমরা প্রোফাইল সেটিং যে লেখাটা আছে, প্রোফাইল সেটিং দেখেন, অর্থাৎ আমরা যে প্রোফাইলটি থেকে আমরা এটি চেঞ্জ করব, এই প্রোফাইল সেটিং লেখা থাকবো, এটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একবার একটু স্ক্রল দিয়ে নিচে আসি। নিচে আসার পরে দেখবেন মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্ট লেখা আছে অনেকগুলো, দেখেন মাঝখানে অবস্থায় মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্ট, এটির উপর আমরা টাচ করি। টাচ করার পর অনেকগুলো অপশন আছে, সাউন্ডের আছে, অনেকগুলো অপশন আছে। এর ভিতর হচ্ছিল এই দেখেন অটো প্লে নামে একটি অপশন আছে, সেটির উপর টাচ করি। টাচ করার পরে এটি ওপেন হবে। ওপেন করে দেখেন লেখা আছে চয়েস হোয়েন ভিডিও অটো প্লে, কখন আমি ভিডিও প্লে অন করব। অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, এটি কানেকশন হলে কি অটো প্লে হবে, নাকি অন ওয়াইফাই কানেকশন অনলি, নাকি ওয়াইফাই কানেকশন হলেই অটো প্লে হবে, নাকি নেভার অটো প্লে ভিডিও, অর্থাৎ কখনোই যাতে ভিডিও প্লে না হয়। যদি আমি এটা সিলেক্ট করে দেই, আপনার ভিডিও এখন আর অটো প্লে হবে না, এই বিরক্তকর অবস্থায় পড়তে হবে না। ইউটিউব আমরা টেস্ট করি। এখন আমরা আবার প্রোফাইলে যাই, ব্যাক করি। ব্যাক করার পরে দেখেন আবার ভিডিওতে যাই, দেখেন এখন একটা ভিডিও অটো প্লে হবে না। এই অটো প্লে না হলে আমাদের একটা সুবিধা, এই বিরক্তকর অবস্থায় পড়তে হবে না। কোনো ভিডিও অটোমেটিক প্লে হলে সমস্যা এবং ডাটা লস হবে না। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কিভাবে কাজ করবে এবং সেটিংটি কোন অপশনটি অন করলে বা আপনি এটি থেকে মুক্তি পাবেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন, এবং ফেসবুক যদি ইউজার হয়ে থাকেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।